অনেকে বিশ্বের চলমান পরিস্থিতিকে কিয়ামতের সন্নিকটে বলে আখ্যায়িত করেন। আসলে কি তাই? কিয়ামত হওয়ার জন্য অবশিষ্ট সকল আলামতসমূহ জানতে চাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিয়ামত নিকটে, এটি কোরআনে কারীম বহু আগেই ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। এই যে কিয়ামত নিকটবর্তী হওয়ার কথা, এটা আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন আরও 1450 বছর প্রায় আগে। আল্লাহ বলেছেন, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, ওয়ানশাক্কাল কামার, এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজায় তার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এর মধ্য দিয়ে কিয়ামত নিকটবর্তী হওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব কিয়ামত নিকটবর্তী, এতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত, অর্থাৎ তাঁর আবির্ভাবের কথা তিনি বলছেন। তাঁর আবির্ভাব এবং কিয়ামত, এ দুটি ঘটনা দুটি আঙ্গুলের মতো পাশাপাশি অবস্থান করছে। একটা আঙ্গুলের মাঝে, একটা আঙ্গুলের পরে আরেকটা আঙ্গুল, মাঝে আর কোনো আঙ্গুল নাই। তাঁর আবির্ভাবের পরে পৃথিবীর সবচেয়ে বড় বিষয় বা ঘটনা হবে মহাপ্রলয় বা কিয়ামত। এই যে কিয়ামত, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের পৃথিবীতে ঘটা সবচাইতে বড় ঘটনা, অর্থাৎ মাঝে কোনো নবী রাসূল থাকবেন না। এখান থেকে কিয়ামতের নিকটবর্তীতা বোঝা যায়। কিন্তু আমাদের সমাজে কিছু ঘটলেই, কোনো ঘটনা, কোনো যুদ্ধ, কোনো বিগ্রহ, কোনো কিছু ঘটলেই আমরা অনেকে কিয়ামতের দিনক্ষণ গণনা করতে শুরু করি, যে আর এতশো বছর আছে, এত বছর আছে, আর ঘরবাড়ি করে লাভ নাই, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, একজন ঈমানদার সবসময় প্রস্তুত থাকবে আখিরাতের জন্য। দুনিয়া নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে থাকবে না, যে কোনো মুহূর্তে তার ডাক আসতে পারে। প্রত্যেকটা মানুষের মৃত্যু মানেই তার কিয়ামত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন আল্লাহ তাআলার, এটা যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, সেটা অতি নিকটে। এই অতি নিকটের ডেফিনেশনটা কি, এটা সংজ্ঞাটা কি? অতি নিকটে মানে কত বছর? এটার ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। 1450 বছর আগে কোরআন যে বলেছে ইকতারাবাতিস সাআহ, যে মহানিনাদ গোটা সৃষ্টি জগৎকে ধ্বংস করে আল্লাহর বিচারের মুখোমুখি করবে মানুষ এবং জিনকে, সেই মহানিনাদ বা সেই কিয়ামত, সেটি নিকটবর্তী হয়ে গেছে। এটি বলার পরও পার হয়েছে 1450 বছর। এরপর সামনে আরো কত বছর বাকি আছে আমরা জানি না। হতে পারে 200 বছর, হতে পারে 2000 বছর, হতে পারে আরো কম বা বেশি। এর ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। কোরআনে বারবার করে এই বিষয়টা আমাদেরকে সতর্ক করা হয়েছে যে কিয়ামতের ইলম, কিয়ামতের সময় ক্ষণের ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কিয়ামত কবে হবে, তিনি উত্তরে বলেছেন, মাল মাসউলু বিহা বিআলামা মিনাস সাইল। যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি প্রশ্নকর্তার চাইতে বেশি জানেন না। অর্থাৎ ঠিক কবে হবে এই দিনক্ষণ আমরা কেউই আসলে জানি না। এটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তবে হ্যাঁ, কিয়ামতের অনেক আলামত আছে। এই আলামতগুলো আপনি চাইছেন যে অবশিষ্ট সকল আলামত জানতে। কিয়ামতের সকল আলামত একসাথে জানানো কঠিন। কিয়ামতের আলামতগুলো দুই প্রকার। একটা হলো আলামাতে কুবরা, বড় আলামত। বড় আলামত বলতে উদ্দেশ্য হলো যেগুলো কিয়ামতের ঠিক কাছাকাছি সময়ে একেবারে শেষ মুহূর্তে প্রকাশ পাবে, যেগুলো দেখে মানুষ বুঝবে যে শেষ, আর সুযোগ নাই। যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে, ওই দিন পশ্চিম দিক থেকে উঠবে, তখন সবাই বুঝে যাবে যে হ্যাঁ শেষ। তখন তওবা করলো আর তওবা কবুল হবে না, একেবারে শেষ কিয়ামতের এই আলামত প্রকাশের পর। এছাড়া আরো কিয়ামতের 9টি আলামত আছে। হাদিসে মোট 10টি আলামতের কথা বলা হচ্ছে। এগুলো কিয়ামতের একেবারে নিকটবর্তী সময়। কয়েকটা বড় ভূমিধস হবে, হ্যাঁ, তারপরে ইয়াজুজ মাজুজের প্রকাশ, আত্মপ্রকাশ ঘটবে। দাব্বাতুল আরদ, একটা প্রাণী অলৌকিকভাবে প্রকাশিত হবে, ইত্যাদি ইত্যাদি কিয়ামতের আলামত আছে। আর ছোট আলামত যেগুলো, ছোট আলামত বলতে যেগুলো কিয়ামতের অনেক আগে থেকে প্রকাশিত হওয়া শুরু করেছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ইটসেলফ কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আলামত মানেই কিন্তু নেগেটিভ কিছু না। আমরা মনে করি কিয়ামতের আলামত মানেই খারাপ কিছু, এটা সবসময় জরুরি না। হ্যাঁ, বেশিরভাগ আলামতই হয়তো, বা একটা উল্লেখযোগ্য সংখ্যা আলামতই হয়তো নেগেটিভ বা খারাপ জিনিস, অপ্রত্যাশিত জিনিস। কিন্তু কিয়ামতের অনেক আলামত আছে যেগুলো আসলে খারাপ কিছু না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আগমন, তার আবির্ভাব, এটা কিয়ামতের একটি আলামত। তার মানে এটা একটা ইন্ডিকেটর যে সৃষ্টি জগৎ তার পরিণতির দিকে যাচ্ছে। তারপরে আর নবী কোনো রাসূল, নবী হিসাবে রাসূল হিসাবে কি আবির্ভূত আসবে না, নতুন কোনো নবী রাসূল আসবে না। সো এরপরে আসবে কি? কিয়ামত। তো এটা থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আলামত সমূহের সংখ্যা কি, এ সম্পর্কে সৌদি আরবের একজন স্কলার ডক্টর মোহাম্মদ আল আরিফি, তার একটা বই আছে নেহায়াতুল আলম, আর একটা আছে আরশাতুস সাআহ নেহায়াতুল আলম। এই যে বই, এই বইয়ের মধ্যে তিনি অনেক ডিটেইল আলোচনা করেছেন। আমরা এগুলোকে সংক্ষিপ্ত একটা ছোট্ট ছোটি বইতে প্রায় 10 বছর আগে একত্র করেছিলাম, কিয়ামতের 141 আলামত এই নামে। এই 141 আলামতের মধ্যে আপনার 10টা হলো, বাকি 131টা হলো ছোট ছোট আলামত। এই যে দাসীর পেট থেকে তার মালিকের জন্ম হবে, এটা একটা আলামত। এটার মানে অনেক মুহাদ্দিসরা বলেছেন যে সন্তানরা মাদের সাথে দাসীর মতো আচরণ করবে, কাজের লোকের মতো আচরণ করবে, রেসপেক্ট করতে ভুলে যাবে, কিয়ামতের আলামত। এরকম ছোট ছোট লোকেরা তারা বড় বড় লোকে পরিণত হবে। রাখাল, সাধারণ রাখাল হঠাৎ কিছুদিনের মধ্যে দেখা যাবে সে আট্টালিকার মালিক হয়ে গেছে। এটা ভালো বা মন্দ না হতে পারে, হালাল পথে মালিক হলে এটা ভালো কিছু, খারাপ কিছু না, কিন্তু এটা কিয়ামতের আলামত যে রাতারাতি পরিবর্তন হবে। তাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময়ের বরকত চলে যাবে, সপ্তাহ দিনের মতো চলে যাবে, মাস সপ্তাহের মতো চলে যাবে, দিন কয়েক ঘন্টার মধ্যে চলে যাবে। এরকম বহু আলামত কিয়ামতের হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলোকে গণনা করে 131টার মতো সংকলন করা গেছে, এবং বড় আলামত আরও 10টি। তো সবগুলো জানার জন্য ওই বই পড়া যেতে পারে। আমাদের লিখিত বইটা ছাপা নাই, ইনশাআল্লাহ এটা আমরা নতুন করে ছাপবো আল্লাহ চাহেন তো। আল্লাহ আমাদেরকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। এক সাহাবী জিজ্ঞাসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে, কিয়ামত কবে হবে? নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বলেছেন, মাযা আদাত্তা লাহা, কিয়ামত কবে হবে এই প্রশ্ন যে তুমি করেছো, কিয়ামতের জন্য তোমার প্রিপারেশনটা কি, প্রস্তুতিটা বলো আমাকে, কিয়ামতের প্রস্তুতিটা কি? তখন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমার আসলে তেমন কোনো প্রস্তুতি নেই, তবে আমার একটা প্রিপারেশন আছে, সেটা হলো যে আমি আপনাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলমার ও মাআমান আহাব ইন্নাকা মাআমান আহবাবত, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তোমার কিয়ামত হবে, তার সঙ্গে তুমি থাকবে। এই জন্য কিয়ামতের সময়ক্ষণ ঠিক কবে হবে এটা অনুসন্ধানের চাইতে গুরুত্বপূর্ণ হলো, বা এটা অনুসন্ধান করে আসলে ঠিক এক্সাক্ট সময় আমরা বের করতে কেউ কোনোদিন পারবোই না। আলামতগুলো প্রকাশিত হচ্ছে একের পর এক, সময় ঘনিয়ে আসছে। যে কোনো মুহূর্তে আমার মৃত্যুর মাধ্যমে আমার ব্যক্তিগত কিয়ামত শুরু হবে, আমার নিজের কিয়ামত শুরু হয়ে যাবে। ইদা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ মারা গেলে ওইটা তার একজনের কিয়ামত। আর সামগ্রিক যে কিয়ামত গোটা সৃষ্টি জগতের, সেটাও অতি সন্নিকটে। আমাদের দরকার হলো প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করুন। সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে। তাহলে কি আমরা কিয়ামতের দ্বারপ্রান্তে রয়েছি? যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর চৌম্বক মেরু, আর মেরু উল্টে গেলে উল্টে যাবে দিকও, ফলে সূর্য উঠবে পশ্চিম দিকে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আশঙ্কা করছেন অনেক বিজ্ঞানীরা। প্রথমত অনেক সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্টগুলোতে বলা হয় এক জিনিস, আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা ভিউয়ার্স টানার জন্য আকর্ষণীয় করে, চমকপ্রদ করে সেটাকে উপস্থাপন করা হয়। বাস্তবতা আসলে এই টাইপের না, এরকম হয় অনেক সময়। এখানে রিয়েল ঘটনা কি সেটা আমি জানি না, যদি ধরেও নেই যে রিপোর্ট যেভাবে করেছে সেভাবে রিপোর্টটা আমি দেখেছি। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে, রোগবালাই, ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন। আমরা যখন কোরআন এবং হাদিসের ছাঁচে ফেলে এই গবেষণাকে মাপঝোপ করার চেষ্টা করি, তখন আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে 10টি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন, যেগুলোকে আলামাতুস সাআহ আল কুবরাহ বলা হয়েছে, অর্থাৎ কিয়ামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এখানে বড় আলামত বলতে কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে সেগুলোই বড় আলামত, আর যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোট আলামত। তো কিয়ামতের প্রায় 141টার মতো ছোট আলামত আছে, যেগুলো বিভিন্ন বই পুস্তকে ওলামা একরাম কোরআন এবং হাদিস থেকে সংকলন করেছেন।
সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি, তার একটা কিতাব আছে, সেখানে তিনি আলামাতুস সাআত এই 141 সবগুলোকে একত্র করেছেন। নেহায়াতুল আলম তার সে বইটার নাম, আরবিতে বাংলা অনুবাদ হয়েছে। তো সেই কিয়ামতের আলামতের বইয়ে তিনি 141টা ছোট আলামত উল্লেখ করেছেন, যার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন ঘটবে ঘটবে ঘটবে, কিন্তু ঘটে গেছে। আর কিছু আছে এখনো ঘটেনি। আর 10টা আলামত যেগুলো ঘটবে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে, তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে কিয়ামতের আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে। এরপর আর কিছু থাকবে না। পশ্চিম দিকে যখন আপনার সূর্য উদিত হবে, তখন কেউ আর তওবা করে আল্লাহর পথে ফিরে আসলেও সেটা অ্যাকসেপ্টেবল হবে না, সেটা অ্যাকসেপ্টেড হবে না। এবং তারপরেই শুরু হবে মহাপ্রলয়, শেষ। এই যে তার আগে একটা দীর্ঘ রাত থাকবে, বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা, কোরআনের বিভিন্ন ভাষ্য দ্বারা কিয়ামতের পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত। সেই আলোকে আমরা বলতে পারি, যেহেতু কিয়ামতের ওই যে আলামতগুলো এখনো দেখা দেয়নি, ইমাম মাহদির আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, দাজ্জালের সাথে সংগ্রাম, ইয়াজুজ মাজুজের সাথে সংগ্রাম, আরো বহু বিষয় রয়েছে যেগুলো কিয়ামতের আগে ঘটবে। সর্বশেষ আলামত হবে এটি। তো সেই ছাঁচের সাথে আমরা মিলাইলে দেখি যে এটা যদি ঘটেও, বিজ্ঞানীদের এই গবেষণা যদি সত্যও হয়, তাহলে কিয়ামতের আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হাদিসে বলা হয়েছে, এটি সেটা নিশ্চয়ই না। অর্থাৎ এরপরেও পৃথিবী টিকবে। এই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা কোনোদিনই হবে না, যতক্ষণ পর্যন্ত হাদিসে ওই সমস্ত আলামতগুলো প্রকাশ না পাবে যেগুলোর পরে হাদিসে সতর্ক করা হয়েছে, ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজ্ঞানীরা গবেষণা বলেছেন, বিভিন্ন আপনার নক্ষত্র তাদের যে কক্ষপথে তাদের যে বিচরণ হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যে বলেছেন যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিল আলীম ওয়াল কামারু কদ্দারনাহা মানাজিলা। এই যে সৌরজগতে বিভিন্ন গ্রহ নক্ষত্র, আল্লাহর বিভিন্ন বড় বড় যে আপনার তারকারাজি রয়েছে, সৃষ্টি রয়েছে, এগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে, আল্লাহ তাআলা এটা বলেছেন। তো এই যে বিচরণ করবার কথা বলা হয়েছে কোরআনে, সেখানে কোনোটি বিভিন্ন সময় আপনারা শুনেছেন বিজ্ঞানীরা বলেছেন বিভিন্ন সময় যে কোনো একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, তাতে পৃথিবী শেষ হয়ে যাবে। আমরা অনেকে এই সমস্ত নিউজ দেখার পর মোটামুটি জমি জমা বিক্রি করে সব খেয়ে পরে মোটামুটি প্রস্তুত হয়ে গেছিলাম। কিন্তু একজন ইমানদার তিনি নিশ্চিতভাবে জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ শেষ হওয়ার যে ঘটনা ঘটবে তার আগে অনেকগুলো বিষয় বলেছেন, সেগুলো ঘটবে। তার অনেক কিছু এখনো ঘটে নাই, সো আমরা সেটার জন্য অপেক্ষায় আছি। ওইটার আগে কখনো এটা হবে না। যদি এরকম সংঘর্ষ হয়ও, পৃথিবী যদি ক্ষতিগ্রস্ত হয়ও, তো আবার পৃথিবী আবার জেগে উঠবে। এটা ফাইনাল সে ক্ষতিগ্রস্ত হওয়া নয়, যেটি হাদিসে বলা হয়েছে। সো এই পশ্চিম দিকে যদি সূর্য উদিত হওয়ার ঘটনা কোনোভাবে আংশিকভাবেও যদি এটি সত্য বাস্তবায়িত হয়ও, তারপরেও সেটি সেই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া নয় যেটার মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে। বরং বিজ্ঞানীদের এই সমস্ত গবেষণার মাধ্যমে একজন ইমানদারের এই ইমানটা আরো বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোরআনে কারিমে যে আপনার ভবিষ্যৎবাণী করা হয়েছে এটা ঘটবে ওইটা ঘটবে, তার কিছু কিছু আছে মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতো না, এক সময় অবিশ্বাস্য ছিল, কিভাবে এটা হবে। বিজ্ঞানীরা গবেষণা করে বিভিন্ন বৈজ্ঞানিক থিওরি দিয়ে সেটাকে তারা প্রমাণ করছেন কিভাবে এটা পসিবল, কিভাবে এটা সম্ভব। তাহলে যেটা আমাদের কাছে অসম্ভব মনে হতো, অনেকের কাছে অযৌক্তিক মনে হতো, অনেকের কাছে ইলজিক্যাল মনে হতো, বৈজ্ঞানিকদের গবেষণার মাধ্যমে সেটার সম্ভাব্যতা প্রমাণিত হওয়াটা, এটা আমাদের ইমানকে বাড়িয়ে দেয় যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমাদের বুঝে আসতো না এটা কিভাবে হবে, কিন্তু দেখলাম যে পরে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা দ্বারা এটা সম্ভাব্যতা প্রমাণ করেছেন। তখন আমরা আমাদের ইমানকে আরো বৃদ্ধি করি, আরো শানিত করি যে আলহামদুলিল্লাহ আমরা না বুঝেও ইমান আনি। কিন্তু আমার না বুঝে ইমান আনার মানে এই না যে আমি যে বিষয়ের প্রতি ইমান এনেছি এটা ইলজিক্যাল, লজিকটা আমার জানা নাই, পরে আবিষ্কার হয়েছে, কিন্তু আল্লাহ যা বলেছেন তার চেয়ে বড় কোনো লজিক হতে পারে না, সেটা আমার এখন বুঝে আসুক আর না আসুক। এখান থেকে বড় ইমান আরো আমাদের বৃদ্ধি হয়। তবে এটা সেই ঘটনা অবশ্যই না যেটি হাদিসে বলা হয়েছে, কারণ তার আগে আর অনেক কিছু ঘটার কথা বলা হয়েছে।